কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ছোট বড় ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকো এই কামনা দিয়েই শুরু করি আজকের ব্লগটা। তো আজকে এখন সোজা চলে যাব রান্নাঘরে। রবিবার, তাই অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা বেজে গেছে এখন। তো আগে রান্নাবান্নার দিকে যাব, পরে অন্য অন্য কাজে। তো চলো দেখতে থাকো যে আজকে সারাদিনটা আমি কি করি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলে আসলাম রান্নাঘরে এসেই ফার্স্টেই নিয়ে বসে পড়েছি আলু কাটবার জন্য, কারণ আজকে হবে ডিমের ঝোল। তো ডিমের ঝোলের জন্য ফার্স্টেই আলুটা কেটে নিচ্ছি। আলুটা ভাপ দিয়ে নেবো, ফার্স্টে আলুটা আর ডিমটা সিদ্ধ বসিয়ে নেবো। তো আলুটা ওই জন্য আগেই কেটে নিলাম। তো আলু আর ডিম তো এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। এইবার ডিমের ঝোলের জন্য বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো কাটবো। তো প্রথমেই কাটছি পেঁয়াজ, তারপরে কাটবো আদা। তো এইগুলো তো ডিমের ঝোল করতে গেলে লাগেই। তো এইগুলো ওই জন্য আমি কেটে নিচ্ছি, আর ও ওদিকে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছে। ডিমের খোসাটাকে, ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে, তো ডিমের খোসাটাকে ও ছাড়িয়ে নিচ্ছে। তো ডিমের ঝোল খেতে আমার বেশ ভালোই লাগে। রবিবার হলে হয় মাংস, না হলে ডিম। এই মাছ খেতে রবিবার দিন কিন্তু আমার একদম ভালো লাগে না। দেখো ওদিকে দেখাই যে ও কেমন করে ডিম খোসাগুলো ছাড়াচ্ছে। এদিকে আমার মশলা রেডি, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব নিয়ে। তো তারপরে এদিকে আলু ভাজা চলছে আর ডিম ভাজা চলছে। তো দুটো কড়াই একদম জ্বালিয়ে দিয়েছি। ওদিকে গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস দিতে এসেছে, মশলা চাপিয়ে দিয়েছি কড়াইতে। তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়ে মিক্সিতে যে মশলাগুলো মানে বাটলাম সেগুলোকে, মিক্সির মশলাগুলোকেও দিয়ে দিলাম। ফার্স্টে তো পেঁয়াজ, গরম মশলা এগুলো দিয়েছিলাম। তো তারপর নিয়ে বসে গেছি এক কাপ চা। তো সকালবেলা এখন প্রায় 10টা 15 বেজে গেছে, আর আমি এতক্ষণে নিয়ে বসেছি গরম গরম চা, আর ও বসে গেছে ভাত নিয়ে। সকালবেলা আজকে আর আমি ভাতই খাইনি, একবারে ভাত খেয়েছি দুপুরবেলায়। সকালবেলায় আর কোনো ভাতই আজকে খাইনি। কালকে দেখছি দাদাভাই, ওই দাদাভাইয়ের একটা চ্যানেল আছে সস্তায় পুষ্টিকর, ওইটাতেও অনেক দিন ধরে ভিডিও দেয়, ঠিক আছে? ওই ওদের বিয়ের ভিডিও এই ভিডিও দেয়। তো তোমরা তো জানাই চা খেতে গেলে আমার অনেকগুলো বিস্কুট লাগে। সে সকাল হোক আর বিকেল হোক, যখনই চা খাই অনেকগুলো করে বিস্কুট খেয়ে নিই, টপ আর টপ, নাহলে আমার ভালো লাগে না। এমনিতে বিস্কুট খাই না, কিন্তু চা খেতে গেলে প্রচুর বিস্কুটের দরকার। তারপর পেঁয়াজি ভাজবো বলে আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। ঘরে দেখো কেমন ঝুল পড়ে গেছে। আজকে সানডে, রান্নাবান্না তো মোটামুটি হয়েই গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন ওই জন্য একটু ঝুলটা ঝেড়ে নেবো। ঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না, ঘর গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। তো আজকে রবিবার, ছুটির দিন, তাই একটুখানি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক সময় এরকম করি না, অনেক দিন পর, প্রায় 6 মাস পর, মানে পর আমি এরকমভাবে ঘর গোছালাম, মানে সমস্ত কিছু সরিয়ে টরিয়ে একেবারে ঝুল টুল ঝাড়লাম। না এমনি 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 নর্মালভাবেই আমি ঘরটা গুছিয়ে রাখতে পছন্দ করি। আর আজকে একেবারে পুরো ঘরটা একবারে ডিপ ক্লিন করে নিলাম। কিছু রাখবে এখন মা? কিছু দোয়েনি পরিষ্কার করা কি রাখি? ও চাদর দিয়ে ঢাকা দিই। ওই যে মাটি ভেজে আচ্ছা। রে বাপরে, দেখো কি হাসি। তো যাই হোক, ওই দিকটা তো পরিষ্কার হয়ে গেল। এবার এদিকে চলে এসেছি আলমারি। তারপরে আলমারির ওপরে একটা প্লাস্টিক পাতা ছিল, ওটা তুলে নিয়েছি, দিয়ে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। তারপরে চলে এসেছি ফ্যান, খাটের উপরে দিয়েছি একটা চেয়ার পেতে, আর চেয়ারের উপরে উঠে ফ্যান ঝাড়তে শুরু করেছিল। গতকাল তো দেখেছিলে যে রান্নাঘরে ওই ডাইনিং স্পেসের ওখানে ও ফ্যানটা পরিষ্কার করেছিল, আর আজকে এই আমার এই একটা ঘরে, ওই ঘরে ফ্যানও পরিষ্কার করছে। ঘরের ভিতরে ছিল একটা শোকেস, তো ওই শোকেসটাকে আমি এই সরিয়ে অন্য একটা ঘরে দিয়ে দিলাম, ওই ঘরটাতে, বড়ো ঘরটাতে দিয়ে দিলাম। আর বড়ো ঘরের থেকে যে আলনাটা ছিল সেই আলনাটা নিয়ে এসে আমি আমার ঘরে চলে এসেছি। এরপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য করে নিলাম পেঁয়াজি। দেখলেই তো আগে আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে রেখেছিলাম, তো ওইটাই আলু আর পেঁয়াজটাকে, লঙ্কাটাকে মাখিয়ে রেখেছিলাম। এখন বেসন দিয়ে মেখে পেঁয়াজি বানাতে চলে আসলাম। এরপর করে নেবো খাওয়া দাওয়া, কারণ সকালবেলা আজকে কিন্তু আমি ভাতই খাইনি। খেতে পেঁয়াজি, তার সাথে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর
হয়েছে ডিমের ঝোল। ডিম মারটা এই যে এইটা দুষ্টু ডিম রাখো, এটা তুমি না, এটা ফাটা ফাটা একটা লাগবে। বাবাদের দিতে পারলাম না। কি বাবাদের দিতে পারলাম না। বাবাকে দাওনি? হ্যাঁ দিয়েছি। কি দেবে বাবাকে? ডিম আর দেবে না তাই বলছি। না খেয়েছে দাও, ওইটা আমি খেয়ে নেবো। ঠিক আছে, আর একটা আলু। তুমি না গোল তো আলু খেতেই যায় না, একটা বড় থেকে নাও। তো এখন ওই বাড়ি যাচ্ছি, যাওয়ার আগে মা আর দিদিভাইয়ের জন্য আর আমাদের চারজনের জন্যই আইসক্রিম নিয়ে নিলাম। আমরা খাবো আইসক্রিম আর যাচ্ছি ওই বাড়িতে। রবিবার এই সপ্তাহে অনেক দিন আমি ওই বাড়ি চলে গেছি, আর আজকে তো রবিবার, আজ তো যেতেই হবে। প্রত্যেক রবিবারে ওই বাড়িতে যাই। তো চলো যাই আর ওদেরকে আইসক্রিমটা দিই, দেখি ওরা কেমন খুশি হয়। নে না চপি লাগছে না। আমি আসার পর আমার দিদিভাইয়ের কাজ দেখো, আমার ফোনটা নিয়ে ওইদিকে তো বৌদি নিয়ে দিয়ে গেছিলো আমাদের জন্য চা। তো আবার অলওয়েজ চা খেতে গেলে অনেকগুলো বিস্কুট আমি খাই, বারবার করে বিস্কুট আটকে ফেলছিলাম, আবার বিস্কুট খাচ্ছিলাম। তারপরে যে আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম ওগুলো সবাই মিলে খেয়ে নিলাম। তো আইসক্রিমটা অসাধারণ ছিল, সবাই মিলে বেশ বেশ আনন্দ করেই রবিবারের বিকালে আইসক্রিম খেয়ে নিলাম। তো তোমরাও যদি, তোমাদেরও যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ছোটো বড়ের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো। একের পর এক সব খাওয়া দাওয়ার আর শেষ নেই। এবারে কাম দিয়ে মুখ দিয়ে কান মান ডলে বললে এরপর রাতের ডিনারে ছিল লুচি আর আলুর দম। বৌদি আমাদের জন্য লুচি আর আলুর দম করে নিয়ে চলে এসেছে। ও তো লুচি খাচ্ছে, ও শুধুই লুচি খেতে বেশি পছন্দ করে। আর আমি নিয়ে নিয়েছি আলুর দম আর লুচি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছোটো বড় ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকে এটুকুই, টাটা বাই বাই, গুড নাইট।